হাই বন্ধুরা, কেমন আছো সবাই? সো আমার মনে হচ্ছে সবাই খুব সুন্দর আছো, মানে খুব ভালো আছো সবাই। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে একটি আলোচনা করতে এসেছি। মানে এই স্টুডিও জেরক্স রিলেটেড বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সো বন্ধুরা দেখো, আমি অনেক জায়গায় নোটিস করেছি যে ছবি তোলার সময় অনেকে ভুলভাল ছবি তোলে। তো আজকে আমি পাসপোর্ট ছবি তোলা নিয়ে একটি আলোচনা করব। সো বন্ধুরা দেখো, পাসপোর্ট ছবি অনেকে তোলে দেখছি যে অনেক দূরে দাঁড়িয়ে আছে, দিয়ে ছবিটা তুললে এবারে ছবির কোয়ালিটি তো একদম খারাপ হয়ে যাবে দূরে দাঁড়িয়ে থাকলে। আমি তোমাদের সাপোজ দেখিয়ে দিচ্ছি যে একটি পাসপোর্ট ছবি তোলার জন্য জাস্ট কতটুকু অংশ নেওয়া উচিত এবং কতটা অ্যাঙ্গেল থেকে, মানে কতটা দূর থেকে নেওয়া উচিত, তো সেটা আজকে তোমার দেখাবো। তো দেখো বন্ধুরা, যত তুমি কাছাকাছি থাকবে ছবির কোয়ালিটি যথেষ্ট বেটার হবে, আর যত তুমি দূরে থাকবে না, তুমি যথেষ্ট ছবির কোয়ালিটি একদম খারাপ হবে। তার কালার কম্বিনেশন কেন বা তার রেজুলেশন কেন, তার অনেকটা খারাপ হয়ে যাবে দূরে থাকলে এটা। তো দেখো, আমি একটা স্বাভাবিকভাবে তোমাদের দেখাচ্ছি, দেখো প্র্যাকটিক্যালি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি একটা দূরে রেখে আমি তোমাদের দেখাচ্ছি যে এটা কেমন লাগছে। দেখো আমি একটু দূরে যাচ্ছি। দেখো আমি দেখো আমি দূরে যাচ্ছি, দেখো আমার ছবিটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি যখন কাছে ছিলাম আমার ছবিটা একটু বড় দেখাচ্ছিল এবং ক্লিন দেখাচ্ছিল। একদম দূরে গেতে দেখো আমার ছবিটা ছোট হয়েছে। আমি যদি আরও দূরে যাই কি হবে দেখো, এই দেখো আমি আরও দূরে চলে এসেছি এবং আমার ছবিটা আরও ছড়ে গেছে। এই ছবির কোয়ালিটিটা একদম খারাপ হয়ে গেছে। তো সর্বোপরি তোমাদের এটা করতে হয়, যে এরকম কাছাকাছি আসতে হবে, আরও কাছে আসতে হবে। এত দূরে থাকলে হবে না, আরও কাছে আসতে হবে। এই দেখো, জাস্ট ক্যামেরাম্যান যে জায়গায় থাকছে এবং যেখানে যাকে বসিয়েছে তার দূরত্ব জাস্ট কিছুটা অংশ হবে, মানে এমনভাবে ক্যাপচার করতে হবে যেন মানে যে ব্যক্তিটাকে বসিয়েছি আমি না, সেই ব্যক্তির মাথার কিছুটা উপরে অংশ যেভাবে আমার আছে। এবং দেখো ছবি আমরা কি ছাতির একটু নিচ থেকে নেই আমরা, তো সেই অংশটাই যেন আমার এখানে ওঠে। জাস্ট ছাতির নিচের অংশটুকু আমাদের নিতে হবে এবং মাথার একটু উপরে অংশ রাখতে হবে, আর এদিকে একটু আমাদের ফাঁক রাখতে হবে। জাস্ট পাসপোর্ট ছবি তোলার ক্ষেত্রে আমাদের এইটুকুই অংশ নিতে হবে। অনেকটা দূরে থেকে ছবি তুললাম, আমাদের অনেকটা দূরে গেলাম, কিন্তু জুম করে আমাদের এইটুকু অংশ নিলাম, তাও ছবিটা খারাপ হবে। আমাদের কাছাকাছি আসতে হবে, কাছাকাছি জুমটা মানে একদম জিরো করে, মানে স্বাভাবিক ক্যামেরা যেভাবে আমরা ওপেন করি সেটা ওপেন করে আমাদের কাছাকাছি এইটুকু অংশ নিতে হবে, তাহলে আমাদের ছবির কোয়ালিটি খুব ভালো হবে। দূরে থাকে ছবিটা জুম করে নিলে হবে না, বা ধরছি কোনো ছবি কাছাকাছি এসেছি কিন্তু আমি পুরো ছবিটা নিয়ে নিচ্ছি, এরকম করলে হবে না। পুরো ছবি থেকে কেটে নেব, এরকম করলে হবে না। পাসপোর্ট ছবি তোলার জন্য সবসময় যেন এইটুকুনি অংশ, দেখো আমার মাথার উপরে কিছুটা অংশ থাকবে এবং আমার সাইডে কিছুটা অংশ থাকবে এবং আমার ছাতি বরাবর একটা, ছাতির থেকে একটুকু নিচ বরাবর আমাদের একটা ঠিকঠাক অ্যাঙ্গেল করে আমাদের ছবি তোলা উচিত। তো এটা বাদ দিয়েও আমাদের কি করতে হবে, যে লাইট ফাংশানটা সবচেয়ে, এই ছবি তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো লাইট ফাংশান। তুমি লাইট ফাংশান ভালো না থাকলে না, তুমি অনেক সময় ভালো কোয়ালিটির ক্যামেরাও সেখানে ফেল মেরে যায়। তো ভালো মানে লাইট কোয়ালিটিটা থাকা খুব ভালো, মানে বিশেষ করে একটা ছবি তোলার জন্য। আমার তো এই ধরনের অংশ আমরা নিলাম, এইবারে ছবি তোলার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের একটা ডান দিকে একটা লাইট রাখতে হবে, একটা বাঁ দিকে একটা লাইট রাখতে হবে এবং আমাদের একটা ওপর দিকে রাখতে হবে। তাহলে আমাদের এই দুই দিক দিয়ে, মানে এদিক দিয়ে লাইট পাবে, আবার এদিক দিয়ে লাইট পাবে, আর ওপর দিকে সামনের দিক দিয়ে, এই তিন দিক দিয়ে যখন আমাদের সামনে লাইটটা পড়বে না, ছবিটা খুব সুন্দর হবে। এবং কালার, মানে ছবিটার লাইটটা যখন ভালো থাকবে তাহলে ছবির কালার হোক, লাইট হোক, মোটামুটি কোয়ালিটি হোক, আর আমার কাছাকাছি তো আছি, সব দিক দিয়ে আমাদের কোয়ালিটিটা খুব ভালো হবে। এইভাবেই আমাদের ছবি তুলতে হয়। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে এই নিয়মগুলো মেনে তোমরা ছবি তুলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।